হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ঠিক তাই, আজকে সব পাগলদের খেলা। ক্যাথা ক্যাথা আগে ক্যাথাকে নিয়ে, অবশ্যই করে সন্দীপকে নিয়ে বলবো। সন্দীপকে নিয়ে যখন বলা আরম্ভ করেছি তো বলতেই হবে। সন্দীপ তো সত্যি করে কিছু ব্লগারদের মধ্যে আমার অবশ্যই করে হট ফেভারিট। তা আগে ক্যাথাকে নিয়ে বলি, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। ক্যাথা নিজে স্বীকার করলো যে এই রাসের মেলাটায় এই পর্যন্ত জন্মের পর জ্ঞান তো তার মা বাবা নিয়ে আসেনি, কিন্তু যখন বাতকুল্লায় কোনো মেলা কিছু বাদ যেত কি বন্ধুরা? আমরা দেখেছি প্রত্যেকটা মেলায় সন্দীপ নিয়ে যেত। সেখানে ফুচকা, ভেলপুরি, আলু কাবলি, আগডুম বাগডুম সব কিছু কিনে খেত এবং কাপ নিয়ে আসতো। এখন তো আর কাপ কিনতে দেখি না। কিনেছে না একটা, যাই হোক আমি অত খেয়াল করিনি। তা কাপ তার লাগবে, চায়ের কাপ, কারণ সে চা খেতে ভালোবাসে। তার সন্দীপ কোনোদিন নারাজ হয়নি বা কিনে দেয়নি, এরম কিছু হয়নি। কিন্তু এটা তো ঠিক, সে বিয়ের পর এই মেলায় কোনোদিন যায়নি। খুব যে দূরে তা না, কিন্তু সেই গেল তার দাদা বৌদির সাথে গেল। তাহলে বৌদির ভাগ্যেই সব হচ্ছে, তাই তো? তারপর কি দেখলাম? ব্লগটা দেখলাম ফ্ল্যাট নিয়ে। তো বলবো ভাই, এই যে ফ্ল্যাট বলছে সারপ্রাইজ নাকি নতুন ফ্ল্যাট। তা আমি যেটুকুনি বুঝেছি সেটুকুনি আপনাদের বলি। দেখো, দেন ফ্ল্যাট পাওয়াটা একটা মুশকিলের ব্যাপার, কিন্তু সেই ফ্ল্যাটে গিয়ে ও কিন্তু বলেছিল যে এইখানে দেখছো এই যে এলইডি টিভিটা, বলে যেইভাবে একটা মুখ এরাম করেছিল তাতে বোঝা যাচ্ছিল যার কারণে তার ওই জিও কানেকশানটা নেওয়া, ওই টিভির সব সিরিয়াল টিরিয়াল দেখা, এগুলো 1 বছরের জন্য করেছিল। ইনস্টলেশনের সাথে সাথে সে জিও কানেকশান নিয়েছিল, কারণ তার ঠাম্মির জন্য দেখতে না অসুবিধা হয়। সেখানে আমরা কি দেখলাম? ঠাম্মি জেনে শুনো তার ছোটো মেয়ের বাড়ি চলে গেল। এখন দেখো ভেতরে খবর, তারা না বললে আমাদের তো খুঁচিয়ে টেনে বের করা উচিত না কারো পার্সোনাল লাইফে। যেমন এখন অনেকের ইচ্ছা সন্দীপের বাড়িঘরটাকে দেখা, মানে হোম ট্যুরের সাথে সাথে কোনা খাজরা চিপায় চাপায় সব দেখা। কেন রে, কেন? আসবো আগে তো ক্যাথা। তাতে বুঝেছিলাম যে এই তো এত শখ করে সব লাগানো হলো, তারপরে এম করে যাকে এরম করেছিল, ও কমপ্লিট করেনি। এর পিছনে আমি দুটো কারণ উদ্ভব হচ্ছে। এক হচ্ছে, নয় সে ফ্ল্যাট চেঞ্জ করছে, নয় সে পুনরায় আসছে, কিন্তু যেই কারণে এই টিভিটা লাগানো হয়েছিল সে নেই। তাহলে বুঝতে পারছি বা বোঝাতে পারছি? আমি কি বোঝাতে পারছি? সে সারপ্রাইজ উইথ ওই ফ্ল্যাট কিনা সে বললো। আমার যতদূর সম্ভব এই যে সারপ্রাইজ কথাটা বললো, এ তো পেটে এক, মুখে এক, মনে এক, বলে এক, তাই না? আমরা দেখেছি। এই যে আমরা সন্দীপকে, আমি অন্তত সন্দীপকে ভালোবাসি। সন্দীপের ভুল ভ্রান্তি দেখলে বলবো যে সন্দীপ, এই মুহূর্তে তোমার এই মহিলা গঠিত থেকে অনেক অনেক মাইল দূরে অবস্থান করা উচিত। আশা করি সন্দীপ সেটা শুনবে। কিন্তু সন্দীপ কারোর কাছে দাসখত লিখে দেয়নি যে ওই হোম ট্যুর দেবে। আমার না এই ঝোলা বুড়িকে আমার মনে হয় খুব লোভ। ও আলু কাবলি খাচ্ছে বলে বেডরুমে কে আছে? ও আমার তাই নাকি? রস কয় সিঙ্গার বুলবুলি মস্তাক ঝোলা বুড়ি। তোর কি আলু কাবলি খাওয়ার বয়স আছে? সন্দীপের আছে। এবার সন্দীপের ফুচকা খেতে ইচ্ছা করলো, তেঁতুল মাখা খেতে ইচ্ছা করলো, কদবেল মাখা খেতে ইচ্ছা করলো, বাতাবি লেবু মাখা খেতে ইচ্ছা করলো। এবার তোর যদি সেখান থেকে এই খাওয়া দেখে মনে হয় বাড়িতে কারো উপস্থিতি, তুই বসে বসে দেখ না কিছু পারিস কিনা। অনেকে ওই দেখে দেখে করে না, তুই দেখে দেখে দেখ। মেয়েটা জানোয়ার, হতচ্চারি, অসভ্য, কুলাঙ্গার, যে বললাম তার সাথে যাম। ও একটু বলেছে আর তাতেই বসে গেছে না? আমি বলেছি তো, সন্দীপের ভুল দেখলে বলবো এবং সতর্ক করব, কারণ সন্দীপকে আমরা পছন্দ করি, ভালোবাসি, আর শুধুমাত্র কৃষাণুর জন্যে। কৃষাণুর কোথাও যেন ক্ষতি না হয়, সর্বপ্রথম কৃষাণু মানে আরোগ্য কামনা করি, কারণ সে অসুস্থ, তার জ্বর হয়েছে, খুব খারাপ লাগছিল। আজকে তার মা মেলায় চড়ে চড়ে বাচ্চাদের জিনিস কিনছে, বাবা, আর বাচ্চাটার জ্বর, মানে ভুলেও এখন আর করে না, কারণ সেও জানে এ আদি অনন্তকাল ধরে এই হিসাবেটা তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। তারপর এমন একটা সময় আসবে যে কৃষাণু নিজেই বড় হয়ে যাচ্ছে বাবার সাথে কোর্টে। তাই এই কারণে ও কিন্তু আর বাচ্চার নাম করে না, বাচ্চাকে পাওয়ার কোনো চেষ্টাই সে করেনি। তাহলে সে ডে ওয়ানেই নিত, সে জানে তার সাথে কোনো রকম ডোমেস্টিক ভায়োলেন্স হয়নি, তাহলে সেই দিন সে রাতে তার শরীরের দাগগুলো দেখাতে পারতো। তাহলে কি করলো? কিচ্ছু করেনি। তার থেকে এইটাই প্রমাণ হয় যে বাচ্চা নেওয়ার পরিকল্পনা সে করেনি। তাহলে সে বাচ্চা নেবে কি? সে তো এখন নিজেই বাচ্চা, তাই না? তাহলে এবার আসি, তাদের একটা নিমন্ত্রণ ছিল দুপুরবেলা। আপনারা ভালো করে খেয়াল করবেন কতটা নচ্ছার। বললো যে তারা মুলতানি মাটি মেখেছে দাদা বৌদি, তারা স্নান করেছে, এবার মা যাবে, তারপর আমি। যখন বলছে না
তারপর আমি তখন ড্রেসটা দেখবেন তো, যদি আমি মিথ্যেবাদী হই বা মিথ্যে কথা বলি, ও সেদিন স্নান করেনি এবং নাইটি চেঞ্জ করেনি। যেই নাইটি পরে যে ওড়না নিয়ে সে বসেছিল সেইটা পরে, সেই নাইটি পরে সে দুপুরে নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছে। ছি, যে নিজেই এখনো শুধরালো না, সে বাচ্চা নেবে, সেটাও আমাদের মানতে হবে। তারপর কি করছে, তার ওই দাদার বউ অত ছোট, সে পুরো সংসারটাই প্রায় আর্ধেকের উপর সামলায়। তরি তরকারি কাটা, মাছ ধোয়া, মাছ কাটা থেকে আরম্ভ করে ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা, ইভেন ওই গতর খাগি দরজা খুলে চলে আসছে, বলে বাহ দরজা খুলে হাঁটা লাগিয়েছে। তাহলে বুঝুন কতটা সিরিয়াস ও শ্বশুর বাড়ির বিষয়। আর ক্যাথা শ্বশুর বাড়িটাকে কোনোদিন শ্বশুর বাড়ি মনে করেনি। তারপরে সে শ্বশুরবাড়ির লোকগুলোকে কি করে আপন করবে বলুন তো, বা তার বাচ্চাকে সে কি করে আপন করে নেবে? তার নেয়ার হলে সে ডে ওয়ানে নিত, এটা আমি বারংবার বলেছি। সে মজা পাচ্ছে, মজা পেয়েই বোধহয় বলেছিল না, হ্যাঁ ফিজিওথেরাপিস্ট হবে। হ্যাঁ, তুই নিজে বল, তোর কি এরকম লাগবে? এরকম যোগা টিচার দেখেছিস তো, একদম ভুঁড়ি কমিয়ে দিয়েছে সন্দীপের। তোর যা গতর, 80, এবার শুনবো তোর 90 হয়েছে। আর সেঞ্চুরি করতে আর বেশি দিন নেই, বুঝলি? খুব রসিকতা করতে ভালো লাগে, খুব টিয়ন টিটকিরি মারতে ভালো লাগে, মারবি তো। অ্যাকচুয়ালি তোদের মতন মেয়ে ছেলেদের কোনো লাজ লজ্জা নেই। এরা কান কাটা, এরা দুটো কান কাটা, এরা পাড়ার মাঝখান দিয়ে যায়, কারণ লজ্জা নেই। যাদের একটা কান কাটা তারা পাড়ার পাশ দিয়ে যায়, গ্রামের পাশ দিয়ে, আর যাদের দুটো কাটা তারা কিন্তু পাড়ার মাঝখান দিয়ে যায়, কারণ তাদের লজ্জা শরম বা লজ্জা বোধ বলে কিছু থাকে না। যেটা বলছিলাম, দুপুরবেলায় না স্নান করে ড্যাম শিওর হয়ে বলছি চুল আসে ও খেতে চলে গেল, কারণ বেলা হয়ে গেছে। তাহলে এ মা, এ বাচ্চা মানুষ করবে? হ্যাঁ, আমি শিওর হয়েই তারপরে কিন্তু বলি, না শিওর হয়ে বলি না। আপনারা গিয়ে দেখবেন যে ড্রেসটা পরে বসেছিল, বলেছিল আমি চান করবো, তাহলে বাসি নাইটিটাই আবার পড়েছে? তা তো নয়, অ্যাকচুয়ালি বেলা হয়ে গেছে, বলেছে চলো খেতে যাই, তাই বলো চান টান হয়ে গেল, চুল টুল আসছে, চললো। নিমন্ত্রণ বাড়ি যাচ্ছে, মার মেয়ে নাইটি পরে। সত্যি সত্যি দর্শনীয় বস্তু তোরা, যার জন্যই তোদের দেখতেই মানুষে দৌড়ায়। যাই হোক, ফ্ল্যাটটা নয় চেঞ্জ করেছে, একটুখানি মাথায় রাখবেন, কারণ ও ওই এলইডি টিভিটা লাগানোর পিছনে অনেক কারণ দেখিয়েছিল, যে ঠাম্মির জন্যই আমার লাগানো, ঠাম্মি টিভি দেখবে। আর দেখো সেই ঠাম্মি বলে ও কিন্তু একটা বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিয়েছিল তার যে একটা বিরক্তি, যে কী কারণে আমি লাগিয়েছি। এটা গেল তার সারপ্রাইজ, বুঝতে পারছি। তাহলে ও তো এত ভালোকে এরকম ফ্ল্যাট কেন চেঞ্জ করতে হচ্ছে? তার বাবার এত রুস্তমি, তার বাবার এত ক্ষমতা, তাহলে সেই এলাকায় থেকে তার বাবা কিছু করতে পারছে না? অ্যাকচুয়ালি সন্দীপকে খুব সহজ হয়েছিল, যেহেতু গ্রামের ছেলে, সহজ সরল ছেলে, তাই তার বাড়িতে বসে কলসি দিয়ে মারতে গিয়েছিল। তবে হ্যাঁ, তারও ব্যবস্থা করে দিয়েছিল, সারা গ্রাম আশ্রয় পড়েছিল সেই ভয়ে, কোথায় লুকিয়েছিল, কোন ক্যাথার তলায়, তাই না? তাহলে এইটা গেল খাওয়া দাওয়া আর কি ফ্ল্যাট বিষয়। তাহলে এ নিজেই তো স্থির না, আপনারা বলুন, এ কি কোথাও স্থিরতা দেখতে পাচ্ছেন? তার বাপের বাড়িতে, তার মেলায় যাওয়া যেইভাবে চিৎকার চেঁচামেচি করছে, মানে কোনো রকম সভ্যতা ভদ্রতা ওর মধ্যে নেই। এর কাছে বাচ্চা কখনোই আসবে না, আর এইটা মোটামুটি জেনেই রাখুন, বাচ্চার জায়গায় থাকবে। এবার সন্দীপ, দেখুন সন্দীপ ভুল করেছে, মানুষ মাত্রই ভুল করে, তবে এই ভুল সংশোধন ও করে নিয়েছে। আশা করি আগামী দিন দেখলে আবার আমি ভিডিও নিয়ে বসবো। অনেকে বলছে বাবা তুমি পাল্টি খাবে না তো, মানে সন্দীপকে তো আমি বলিনি কখনো সাপোর্ট করবো না। সন্দীপের ভুলগুলো আমি ধরছি, কারণ আমি নোংরাকে কখনো সাপোর্ট করতে পারি না। তাহলে সে যদি এগুলো না করে, তাকে তো সমর্থন না করার তো কোনো আমি বিষয় দেখি না, তাই না বন্ধুরা? আমার কথা হচ্ছে, সমাজে থাকতে গেলে একটা মান সম্মান, ভদ্রতার সভ্যতার একটা ব্যাপার থাকে, সেইগুলো যদি তুমি হারাও, তাহলে তোমার দাম কিন্তু মানুষের কাছে থাকবে না। ক্যাথাকুরানিকে মানুষে কেন পছন্দ করে না? সেম এই কারণে। নোংরামো কোন লেভেলে কোন পর্যায়ে গিয়ে করে, তারপর আমি সতী বলে চিৎকার করলে সতী হওয়া যায় না। যারা বলছে সন্দীপের ঘর দেখার, আতিপাতি কোনা ছাতি চিপায় চাপায় দেখার, তারা এই আবদারগুলো করে কি করে? আমি তো অবাক হয়ে যাই। আবদারগুলো করো কি করে ভাই? হ্যাঁ, ওর তো দাসখত লিখে দেয়নি, বা তার প্রাইভেসি, তার প্রাইভেট কিছু থাকতেই পারে, সেইগুলো মানুষকে ওপেন করবে? হ্যাঁ, যার দেখানোর দরকার তাকে গিয়ে বলো যে বুঝতে পারছি, হাত পা ছায়া দেখে যে ওখানে ল্যাটা রয়েছে, সেখানে গিয়ে আবদার করো, সেখানে গিয়ে বায়না করো যে আমরা ল্যাটাকে দেখতে চাই। এটা মাথায় রেখো যে ল্যাটা ওই বাড়িতেই থাকে, ওই বাড়িতে আসে, আর নিচের ঘরটা ল্যাটা আর ক্যাতার জন্যে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এরপরও যাবে ফ্ল্যাটে, এবার তো পুরো পরিষ্কার যে ও ফ্ল্যাটে যাবে, নিজে বললো, আমি জানি না, ও তো ভীষণ ভাওতাবাজি করে। তা আজকে এইটা বলবো যে সন্দীপ ভুল করেছে বলেই সন্দীপের পাশ থেকে সরে যাবো না, সন্দীপের পাশে আছি। আমি অবাক হয়ে যাই যে ওর ঘরের মধ্যেটা নাকি দেখাবে, আর সেটা নাকি সন্দীপ নাকি দেন দেখাতে আরম্ভ করবে। এটা কখনো হয়? হয়? তাহলে তো আগেই আমরা ক্যাতার কাছে আমরা দাবি করতেই পারি
যে ল্যাটার সাথে ঘোরাফেরা খাওয়া দাওয়া সমস্তটাই ক্যামেরার আড়ালে হচ্ছে, কিন্তু মানুষ ধরে ফেলছে। প্রত্যেকটা জিনিস আমি পয়েন্ট আউট করে এখানে আমি বলি, ট্যাংরা মাছ থেকে আরম্ভ করে বলো, আর ঘরের মধ্যে বাবাকে দরজা খুলছে কত দেরি করে, বলছে ওর মশা কামড়াবে তোদের, এইগুলো পুরো পরিষ্কার যে ল্যাটা ওই বাড়িতে আছে। ইভেন ওর বাবা বলছে এত দেরি করছে কেন দেখি তো, মানে ওর মা তখনও খুলছে না, মানে খুলে একবার দেখে নিচ্ছে যে ওর বাবা তো ক্যামেরা করছে, যদি ক্যামেরায় ধরা পড়ে। তাহলে যারা নোংরামি করছে কিন্তু বুঝতে পারছি তাদের কাছে গিয়ে আবদার করো। সন্দীপ কখনো বাধ্য নয় যে ঘরের আনাচে কানাচে দেখা। সন্দীপ ফ্যামিলিটাকে নিজের মনে করে, সেই কারণেই কিন্তু সে তার মা বাবাকে যেই সম্মান দেয়ার সেটা কিন্তু দেয়। এটাকে অস্বীকার করলে নিজের সাথে অন্যায় করা হবে। আর বাচ্চাটা সেই বিষয়ে আমাদের বলতে হবে না। আজকে কৃষাণুর জ্বর এসছে, একটু নিশ্চুপ হয়ে রয়েছে, দেখেছেন বাবা ঠাম্মি ঠাকুরদাদা বাচ্চাটার পাশ থেকে সরছে না। তাহলে আর মা কী করছে? মা ফুর্তি করে বেড়াচ্ছে, তার শরীরের খিদেটা তার কাছে বেশি, সন্তান না। তাই এই ভালো গুণও তো সন্দীপের আছে, ভুল সে করেছে। যদি ক্যাথার শরীরের খিদে থাকে, স্বামী থাকতো, স্বামী মেটানোর পরও, তাহলে স্বামীর কি শরীরের খিদে নেই? আর আমরা তো প্রমাণ পেয়ে গেছি, যারা বলেছি যে ফিজিক্যালি আনফিট, এখন দেখছি ফিজিক্যালি শুধু ফিট না, মানে সেই মাত্রায় ফিট, মানে এরা করার চেষ্টা করছে। সে জায়গায় দাঁড়িয়ে তার তো পদস্খলন হবেই, হবে না? না, পদস্খলন এখন দরকার নেই। কৃষাণু তোমার টার্গেট, কৃষাণুকে মানুষ করা তোমার টার্গেট। অবশ্যই কোলের সন্দীপের পাশে আছি, পাশে ছিলাম, আগামী দিন পাশে থাকবো। কেউ এটা ভেবো না যে সন্দীপকে কারেকশন করছি বলে সন্দীপের পাশ দিয়ে সরে যাব। ভালোবাসলে তার গুণাগুণ যেমন বিচার করব, তার ভুল ত্রুটিটাও আমরা তুলে ধরবো। এটাই ছিল আজকে আমার বক্তব্য। তা আবারও আমি বলবো, এই অন্যায় আবদার কেন করছো? এরকম তো অনেকে সেশনের নামে কি করতে গেছে এখনো পর্যন্ত দেখি উঠতে পারলো না। হাজার হাজার তাদের কাছে প্রশ্ন রাখি, কই উত্তর তো পাই না। উপরে যারা থাকে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ হ্যাঁ, লিখেজ বালি হিনাল হাগির সম্পর্কেই বলছি। তাহলে এরকম অন্যায় আবদার আপনারা করেন কি করে? হ্যাঁ, সন্দীপ কি মানে কোনো রকম কোনো নিজস্বতা নেই? যা বলবেন তাই সন্দীপকে করতে হবে? তাহলে আগে ক্যাথাকে বলুন, ক্যারেক্টার যে ওর লুজ সেটা বারংবার আমরা মানে ঠিক অনুসন্ধান করি, সে তো করে না। আমরা তো বুঝতে পারি যে ওর সাথে ল্যাটা রয়েছে, ওই ও কখনো দেখিয়েছে? তাহলে সেই জায়গায় গিয়ে এই অন্যায় আবদারগুলো করুন। কারো বাড়ি ঘর দেখার খুব ইচ্ছা, ঝোলাবুড়ি এই বানারসের ভাইজি খবরদার, বুঝছো? সিঁদুর দেখো, সিঁদুর তোলা আর পোচ্ছা আর তোলা করছে। মানে আমি দেখলাম সিঁদুরের মানে এইরকম মূল্য ওয়াইটিতে, সে সবাই না, আমরা দেখেছি সবাই, সে মন্দিরার থেকে আরম্ভ করে ক্যাতাপুরানি পর্যন্ত। আজকে মন্দিরার শাশুড়ির হাতে লাল লাল খাসির ঝোল একজন খেতে চলে গেছে। ঠিক আছে, চলো এরপরে আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে। এবং পুনরায় বলে যাচ্ছি, সন্দীপের পাশে আছি, অবশ্যই করে থাকবো। সন্দীপের ভুল দেখলে কারেকশন করব, আর এই ভুল দেখে যদি চোখ বন্ধ করি তাহলে আমার মতন অন্ধ সাপোর্টার বা অসৎ কেউ থাকবে না। চলো টাটা।